গেল কয়েকদিনের বৃষ্টিতে নোয়াখালী জেলার ৬ উপজেলার ৫৭টি ইউনিয়নে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে আউশ ক্ষেত ও আমন ধানের বীজতলা পানির নিচে তলিয়ে রয়েছে। ফলে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। তারা বলছেন, চারদিক পানির নিচে ডুবে থাকায় নতুন করে বীজতলা তৈরি করার মতো উঁচু জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার পুঁজির অভাবে নতুন করে বীজতলা তৈরি করতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। দ্রুত পানি না নামলে আউশ ও আমন চাষের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা। কোনো খাল নাই, মনে পানি নামার কোনো নিষ্কাশন নাই। এই কারণে আমাদের মনে লক্ষ লক্ষ টাকা ঋণ করে আমরা লাগাইছি, সম্পূর্ণ টাকা শেষ। জেলায় জলাবদ্ধতার স্থায়ী সমাধানে অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ পরিকল্পিত উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয়রা। লক্ষ লক্ষ টাকার কৃষি সব শেষ, পানি উড়ি ভরাট হয়ে গেছে, এখন পানি নামতেছে না। যদি এই হিসাবে আরো বৃষ্টি হয় তাহলে তো দুর্ভিক্ষ যাইতো না সহজে। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে সহযোগিতা দেয়া হবে বলে জানান এই কৃষি কর্মকর্তা। যে সকল কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা বিশেষ করে বীজতলায় আমরা তাদেরকে বীজ দিয়ে সহায়তা করব এবং যতদূর সম্ভব আমরা কৃষি বিভাগের থেকে মোটিভেশনাল এবং আমাদের টেকনিক্যাল সাপোর্টগুলো নেওয়া হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, টানা কয়েকদিনের প্রবল বর্ষণে ৩,৫৯২ হেক্টর জমির আউশ ধান, ১,১৭৩ হেক্টর আমন ধানের বীজতলা, ৪,৩৫১ হেক্টর জমির সবজি, তরমুজ, আদা, হলুদ, মরিচ ও পাট আক্রান্ত হয়েছে। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।